এক বাউল নাম হলো আবুল সরকার। সে এমন কিছু বিষয় নিয়ে কটূক্তি করেছে যেটা আসলে কোনো মুসলমান সে সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা, যেখানে আমার বাবাকে নিয়ে কটূক্তি কেউ করলে আমরা সহ্য করতে পারি না, যেখানে আমার মাকে নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারি না, যেখানে আমার বোন ভাইকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে আমার রবকে নিয়ে যে কটূক্তি করবে নিশ্চিত বুঝে নিতে হবে তার মনে করে সে আমার অনেক পাওয়ার আছে, কিন্তু মুসলমান তোমার পাওয়ারের একটুকু গুনে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা কথা ক্লিয়ার ভাবে আজ আমরা পারুলিয়াবাসী জানিয়ে দিতে চাই, সেটা হলো যে কোনো মুসলমান তুমি যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, এমনকি পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বশেষ যে সূরাটি নাজিল করেছেন সূরা নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নাস মানে কি এটা সে জানে না। সেখানে নাস মানে কি এটা আরবি শব্দ। সে বলছে এখানে নাকি আল্লাহ ওদের যে নাসানাসি নোংরামি যে নাসানাসি, এই নাসানাসির কথাই নাকি আমার আল্লাহ বলছেন। এখানে কি আল্লাহ ওই নাসানাসির কথা বলেছেন? এখানে আল্লাহ কি ওই নাসানাসির কথা বলেছেন? নাস মানে কি আরবিতে? নাস মানে কি এটা তোমার এতটুকু তোমার জ্ঞান নাই। তুমি মানুষের সম্মুখে এসে তুমি কথা বলো, একবার তোমার লজ্জা হওয়া উচিত। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কার কোরআন নিয়ে কথা বলছো, কার সম্পর্কে তুমি কথা বলেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সেখানে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহ তাআলার পবিত্র কালামকে নিয়ে কটূক্তি করেছে, যারা স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, নিশ্চিত একটা জিনিস শুনে রাখেন, তারা আদৌ কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজ এই পারুলিয়াবাসী সকলে একটা বিবৃতিপরা দেশকে জানিয়ে দিতে চাই, শুনে রাখেন যে আমরা মুসলমান। আমার বাবাকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার মাকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার বিবিকে নিয়ে কটূক্তি করলে আমি কিছু বলবো না, আমার আত্মীয় স্বজনকে নিয়ে কথা বললে আমি কিছু বলবো না। কিন্তু রব্বে কাবার কসম খেয়ে বলি, যদি কেউ আমাকে নিয়ে, আমার নবীর ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ যদি কটূক্তি করে, আমরা মুসলমান কখনো ছাড় দিতে রাজি না। আমার বাবাকে নিয়ে কথা বলতে পারো, আমার সমস্যা নাই, আমার বিবিকে নিয়ে কথা বলতে পারো, সমস্যা নাই, কিন্তু আমার নবীকে নিয়ে কথা বললে আমরা সহ্য করতে পারবো না। আমার রাসূলকে নিয়ে কথা বললে আমরা যেমন সহ্য করতে পারবো না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কথা বললে আমরা মোটেও সহ্য করতে পারবো না। এজন্য আমরা ক্লিয়ারভাবে আজকে এই পারুলিয়াবাসী জানিয়ে দিতে চাই যে তোমরা যা করো, যখন আমার কোরআনকে নিয়ে কথা বলবা, আমার রবকে নিয়ে কথা বলবা, আমার নবীকে নিয়ে কথা বলবা, আমরা মুসলমান তোমরা ছাড় দিতে রাজি নয়। ওই তারা সাতক্ষীরার মধ্যে যে সমস্ত আউল বাউল ফাউলরা যদি আসে, আমরা মুসলমানরা তাওহীদি জনতারা আমরা তাদেরকে উচিত জবাব দিব। কথা বলেন ঠিক কিনা?